যা আরবের জাহেলি যুগে ওই সময় নারীদের কোনো ইজ্জত সম্মান আত্মমর্যাদা বলতে কিছুই ছিল না। জাহেলি যুগে নারীরা ছিল ফুটবল খেলার বস্তু। হাটে বাজারে নারীদেরকে বিক্রি করা হতো। বিভিন্ন খেলার আসরে নারীদেরকে বাজি ধরা হতো। তারা রাস্তাঘাটে নারীদেরকে লাথি মারতো, সরাইতো ফুটবলের মতো। তার মানে ওই সময় যদি কারো কন্যা সন্তান, যদি বাচ্চা হয়েছে, মেয়ে কন্যা হয়েছে, বাবা মার মুখ কালো হয়ে যেত। অসংখ্য বাচ্চা মহিলা নিজের মেয়েকে নিজ হাতে গর্ত করে নিজের মেয়েকে গর্তের ভিতরে জীবিত অবস্থায় পুঁতে দিছে। তাহলে চিন্তা করেন, জাহেলি যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যে ইজ্জত মর্যাদা দিবেন, কিন্তু যতই দিন যাচ্ছে ততই নারীরা তাদের নিজেদের ইজ্জত সম্মান মান মর্যাদা নিজেরাই নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? নিজেরাই নষ্ট করছে। এখানে পুরুষের কোনো দায় নাই। কারণ নবী বলছেন, শুনো নারী, যখন তুমি ঘর থেকে বের হও তখন তোমার পিছনে শয়তান ধাওয়া করে কোনো না কোনো সময় একটা না একটা পাপ গুনাহ তোমার দ্বারা করে নিবে। কারণ তুমি ঘর থেকে বের হলেই শয়তান পিছনে ধাওয়া করে। কারণ আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহান আল্লাহ বলেন, নারী জাতি তোমরা থাকবে যার যার ঘরে, তোমরা তোমাদের যার যার ঘরে অবস্থান করো, নিজ গৃহে স্ব ঘরে তোমরা অবস্থান করো। আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যার যার ঘরে থাকো। জাহেলি যুগে, অজ্ঞতার যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেইভাবে সাজুগুজু করে, অর্ধ উলঙ্গ পোশাক পরে, আটো সাটো স্কিন টাইট পাতলা পোশাক পরে, উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে জাহেলি যুগের নারীরা যেইভাবে ঘর থেকে বের হইতো, তোমরা সেইভাবে ঘর থেকে বের হয়েও না। কে বললেন? আল্লাহ বলছেন। জোরে বলেন, কে বললেন? আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ প্রত্যেকটা নারীকে কোথায় থাকতে বললেন? যার যার ঘরে। আবার অন্য মানুষের ঘরে না, কার ঘরে? যার যার ঘরে। করোনা ফি বুয়ুতিকুন্না, নারী সমাজ, নারী জাতি তোমরা যার যার ঘরে থাকো, যার যার ঘরে অবস্থান করো। জাহেলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হয়েও না। তার মানে বের হলেই ক্ষতি। কথা বলেন, বের হলেই ক্ষতি। যেহেতু আল্লাহ বলছেন ঘরে থাকো, তার মানে ঘরে থাকলেই নারীর ইজ্জত সম্মান মান মর্যাদা বাড়বে, ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে ঘরে থাকলে। কথা বলেন ঠিক কিনা? নারীর যত বাইরে, যত মাঠে, যত ঘাটে, যত বল খেলার মাঠে, যত স্টেডিয়ামে, যত হাট বাজারে, যত ব্রাগে, আশায়, গ্রামীণে, বুড়ো, যত ব্যাংকে, এনজিওতে, অফিস আদালতে নারীর যত ঘর থেকে বের হবে, নারীর তত ইজ্জত সম্মান মান মর্যাদা দিন দিন নষ্ট হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, প্রত্যেকটা নারী তোমরা যার যার ঘরে থাকো। তাহলে আল্লাহ বলছেন ঘরে থাকো, কিন্তু আপনার আমার বউ বেটি মা বোন এখন বাহিরে, পুরুষই ঘরে। ঠিক কিনা বলেন? পুরুষই ঘরে, নারী বাহিরে। আল্লাহ বলছেন নারী থাকবে ঘরে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারী যা হাট বাজার মার্কেট সবকিছু নারী আজকে দখল। ঠিক না? সব দখল, অফিস আদালত সব নারী জাতি দখল করে আছে। অথচ পুরুষের দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলছেন সূরা নিসা 34 নম্বর আয়াত, আর রিজালু কওয়ামুন আলা নিসা, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা পুরুষ হচ্ছে প্রত্যেকটা নারীদের কর্তা, চেয়ারম্যান, উকিল, প্রধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, তার মানে ইনকামের উৎস, ইনকামের সোর্স এটা পুরুষের দায়িত্ব, ইনকামের দায়িত্ব এটা পুরুষ। অথচ আপনার আমার বউ বেটি দিয়ে আমরা বিভিন্ন চাকরি করাচ্ছি,
বিভিন্ন ব্যবসা বাণিজ্য করাচ্ছি, নাউজুবিল্লাহ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ওভারটেক করে যদি কোনো নারী চলে, তাহলে এই নারী রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মোড়ে হাট বাজারে অপমান হবে, অপদস্থ হবে, ইফটিজিং করবে মানুষ, এবং ধর্ষণ হবে, এবং মানুষ চেষ্টা করে তার ক্ষতি করার। কথা বলেন। কারণ আপনি আল্লাহ বা আল্লাহ রাসূলের কথার বাইরে চলছেন। নারীর আর কোনো কাজ নাই, নারীর কাজ নাই। সূরা কাব আয়াত নম্বর 21 আল্লাহ বলছে, শুনো নারী, আমি তোমাকে একটা কাজের জন্য তৈরি করছি। সেটা কি? প্রত্যেকটা নারী তার স্বামীকে আনন্দ, তৃপ্তি, প্রশান্তি দিবে। স্বামী যেন তোমার কাছ থেকে আনন্দ, তৃপ্তি, প্রশান্তি পায়, শান্তি পায়। এই জন্য আমি আল্লাহ নারীকে স্বামীর জন্য তৈরি করছি। বলুন সুবহানাল্লাহ। নারীর এছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নাই। এখন স্বামীও চাকরি করে, বউ চাকরি করে, দুইজনই 5টার সময় আসছে। বলেন তো কে কাকে বলবে যে গোসলে পানি দাও? আমি বুঝতে পারিনি। কে কাকে বলবে যে 1 গ্লাস পানি আনো? কারণ দুইজনই চাকরি করে আসছেন, একই টাইমে বাসায় আসছে, কে দিবে? কথা বুঝতে পারছেন? আর যদি স্ত্রী বাসায় থাকতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হাড় ভাঙা কঠোর পরিশ্রম করেছি। কুয়া থেকে, ইহুদিদের কুয়া থেকে পানি তুলে দেই, মোষ চড়াইছি, ছাগল চড়াই, দুম্বা চড়াই, খেজুরের বাগান পরিষ্কার করেছি। কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে আমি যখন বাইরে থেকে ঘরে আসি, আসার পরে আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আগে সালাম দেয়, দরজা খুলে দেয়, মুসাফা হয়, আলিঙ্গন হয়, কুলাকুলি হয়। আল্লাহর নবী বলছেন, আমার স্ত্রীর চেহারা দিকে তাকানোর পরে আমার সারা দিনের কষ্ট, পরিশ্রম, আয়েশার সালাম, আয়েশার চেহারা দিকে তাকানোর কারণে তার মুস্কি হাসিতে আমি মুহাম্মদ সব ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন। আমি নবী সব ভুলে যাই। সারা দিনের যত কষ্ট, যত পরিশ্রম, যত ক্লেশ, আমি আয়েশার চেহারা দিক তাকানোর পরে আমি নবী সব ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন। আর আপনার বউ চাকরি করে ঘরে আসছে, আপনি বলার সাহসই পাবেন না, আপনি বলতেই পারবেন না। আল্লাহ বলছেন, নারীকে তৈরি করলাম শুধু তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, এছাড়া আর কোনো কাজ নেই। নারীর এছাড়া আর কোনো কাজ নাই। নারীকে দিয়ে চাকরি করাতে হবে, কোনো দলিল নাই। নারীকে দিয়ে ব্যবসা করাতে হবে, কোনো দলিল নাই। কারণ স্বামী বেঁচে থাকতে আর কোনো দায়িত্ব নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করার আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর প্রথম স্ত্রী, তিনি ব্যবসা করতেন। কথা বলেন। কাপড়ের ব্যবসা করতেন না, কিন্তু নবীর কাছে বিয়ে বসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন, সেদিন থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা বাণিজ্যের অর্থ সম্পদ, টাকা পয়সা, দায়িত্ব সব দিয়ে দিলেন। খাদিজা স্টপ। সুবহানাল্লাহ বলেন। নাকি আল্লাহ নবীর কাছে বিয়ে বসার পরে আরো কোনো ব্যবসা করছে? আল্লাহ নবীকে দায়িত্ব দিয়ে দিলেন, অর্থ দিয়ে দিলেন। আল্লাহর নবী যেদিন থেকে ব্যবসা বাণিজ্য খাদিজার কাছ থেকে বিয়ে করার পরে বুঝিয়ে নিলেন, সেদিন থেকে আল্লাহ নবী বলছেন, সেদিন থেকে আমার ব্যবসার দিন দিন খালি বরকত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বুঝতে হবে জিনিসটা, নারী কেন জাহান্নামে বেশি? পুরুষ কম, জাহান্নামে নারী বেশি কেন? কয়েকটা হাদিস আপনার সামনে তুলে ধরলেই জিনিসটা বুঝতে পারবেন। আজকে যতই দিন যাচ্ছে, ততই নারীদের একদম বেহাইপনা, অশ্লীলতা দিয়ে সমাজটা ভরপুর হয়ে যাচ্ছে। আজকে ঢাকা শহরে যান, বিভিন্ন হোটেলে যান, বিভিন্ন রেস্তোরাঁয় যান, বিভিন্ন পার্কে যান, যে কোনো জায়গায় যান, আজকে 20 টাকার বিনিময়ে, 50 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে আজকে নারীদের সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়া যায়, এমন জায়গা ঢাকাতে আছে না নেই? জোরে বলেন। 100 টাকার বিনিময়ে নারী তার দেহ বিক্রি করে খাচ্ছে। 50 টাকার বিনিময়ে নারী তার ইজ্জত, সম্মান, লজ্জা স্থান বিক্রি করে খাচ্ছে। এই নারী কি জান্নাতে যাবে? জোরে বলেন, জান্নাতে যাবে না। আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমাকে জান্নাত এবং জাহান্নাম দুইটাই দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম দুইটাই দেখালেন। আল্লাহ নবী বলছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দাঁড়িয়ে ভিতরে উকি দিলাম, লক্ষ্য করলাম, ইত্তলাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে লক্ষ্য করলাম, দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিলাম,
তাকালাম, দেখলাম ফারাইতু আকসার আহলিয়া ফুকারা, জান্নাতে যাদের সংখ্যা সবচেয়ে বেশি, অধিকাংশই যাদের সংখ্যা জান্নাতে, তারা হচ্ছেন দরিদ্র গরিব ইমানদার মুমিন মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে দরিদ্র গরিব ইমানদার মুমিন গরিব, দরিদ্র ইমানদার, গরিব ইমানদার। লোকটা গরিব কিন্তু ইমান আছে, লোকটা দরিদ্র কিন্তু ইমানদার, লোকটা অসহায় কিন্তু ইমানদার। আল্লাহর নবী বলছে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে ভিতরে তাকিয়ে দেখি, উকি দিয়ে দেখলাম, লক্ষ্য করলাম জান্নাতে যাদের সংখ্যা সবচেয়ে বেশি তারা হচ্ছে দরিদ্র গরিব ইমানদার মুমিন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝলেন জান্নাতে ধনী মানুষ কম, ঠিক না? কারা বেশি? দরিদ্র গরিব ইমানদার মানুষ, যারা দিন এনে দিন খায়, যারা হালাল খায়, সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নেয় না, সুদ ঘুষের সাথে জড়ায় না, দিন এনে দিন খায়, হালাল আল্লাহর ইবাদত করে, রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করে, এরকম খেটে খাওয়া গরিব মানুষ সবচেয়ে বেশি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর বাক্যে আল্লাহ নবী বলেন জাহান্নামের দরজায় দাঁড়ালাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমি লক্ষ্য করলাম, ইত্তলাতু ফিন্নার, আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিলাম, লক্ষ্য করে দেখলাম ফারাইতু আকসার আহলিয়া নিসা, জাহান্নামে যাদের সংখ্যা অধিকাংশই, যাদের সংখ্যা জাহান্নামে সবচেয়ে, যাদের সংখ্যা বেশি। আল্লাহ নবী বলছেন অধিকাংশই যাদের সংখ্যা জাহান্নামে সবচেয়ে বেশি এরা হচ্ছে নারী আর নারী। নাউজুবিল্লাহ বলে। তাহলে একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস, 2টা বাক্য। আল্লাহ নবী জান্নাতের ভিতরে উকি দিয়ে দেখলেন, জান্নাতের ভিতরে আল্লাহ দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবী জান্নাতে উকি দিয়ে দেখলেন, তাকালেন, দেখলেন যে জান্নাতে যাদের সংখ্যা অধিকাংশই, যাদের সংখ্যা সবচেয়ে বেশি এরা হচ্ছে দরিদ্র গরিব মানুষ, ফুকারা, দরিদ্র গরিব মানুষ, ইমানদার দরিদ্র গরিব। এই লোকগুলো সবচেয়ে জান্নাতে বেশি, কারণ জান্নাতে সবচেয়ে কোমলমতি মানুষ, নম্র, ভদ্র, আদর্শ, সফট। দুনিয়াতে মাজলুম, যাদেরকে লোকেরা মারত, গালিগালাজ করত, যাদের পৃথিবীতে আত্মসম্মান বলে কিছু ছিল না, যারা লোকেরা যেই লোকের প্রতি সবচেয়ে জুলুম নির্যাতন করত, যাদের দুনিয়াতে কোনো সামাজিক মূল্য ছিল না, এই লোকগুলো সবচেয়ে বেশি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাত নিজে আল্লাহকে বলছেন, আল্লাহকে বলছেন যে আমার ভিতরে, জান্নাত বলতেছে আল্লাহকে যে আমার ভিতরে এত দরিদ্র গরিব মানুষ, নরম নিরহ, সফট, কোমলমতি মানুষ, নম্র ভদ্র মানুষ আমার ভিতরে বেশি কেন? আল্লাহ বলছে ইন্নামা আনতা রাহমা, জান্নাত তুমি হচ্ছে আমার দয়া। সুবহানাল্লাহ বলেন। তুমি হচ্ছে আমার রহমত, তুমি হচ্ছে আমার দয়া। আমি তোমাকে দিয়ে আমার বান্দার প্রতি দয়া করে তোমার ভিতরে প্রবেশ করিয়ে আমি আমার দয়াটা ওর উপরে দিয়ে তোমার ভিতরে প্রবেশ করি, আমার দয়াটা আমি দেখাতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে তৈরি করছি, তুমি হচ্ছে আমার রহমত, তুমি হচ্ছে আমার দয়া। আমি আমার যে কোনো বান্দা বান্দির প্রতি দয়া করে, রহমত করে তোমার ভিতরে প্রবেশ করাবো, জান না? এই জন্য তোমাকে আমি তৈরি করছি। সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নাম বলছে আল্লাহ আমার ভিতরে অত্যাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, রাগী, অহংকারী, হিংসুটে লোক, এরা সবচেয়ে আমার ভিতরে বেশি কেন? জাহান্নাম বলতেছে আল্লাহকে। আল্লাহ বলছে ইন্নামা আনতা গাজাব, নিশ্চয় তুমি হচ্ছে আমার রাগ, ক্রোধ, নিশ্চয় তুমি হচ্ছে আমার রাগ, নিশ্চয় তুমি হচ্ছে আমার ক্রোধ। আমি আমার যে কোনো বান্দা বান্দির উপরে আমার রাগ নিবারণ করব তোমাকে দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। তোমার ভিতরে প্রবেশ করি, আমার রাগকে আমি থামাতে চাই, আমার রাগকে নিবারণ করতে চাই, আমার ক্রোধকে আমি নিবারণ করতে চাই। এই জন্য জাহান্নাম তোমাকে আমি তৈরি করছি। কি বুঝলেন? তাহলে জান্নাতের অভিযোগ আর জাহান্নামের অভিযোগ দেখেন। তার মানে অত্যাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, রাগী, অহংকারী, হিংসুটে লোক, এই লোকগুলো কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। এরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত। মনের প্রবৃত্তি অনুযায়ী যারা চলতো, মন মতো যারা চলতো, মনের ফুর্তি ফার্তিতে যারা চলতো, এই লোকগুলো সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহর নবী দ্বিতীয় বাক্যে বললেন
যে আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ভিতরে উকি দিয়ে লক্ষ্য করে তাকিয়ে দেখলাম জাহান্নামে যাদের সংখ্যা সবচেয়ে বেশি, অধিকাংশই যারা জাহান্নামী তারা কে? নারী, মেয়েরা, নারী আর নারী। বলেন নাউজুবিল্লাহ। এখন আসে নারী জাহান্নামে কেন? আল্লাহ নবী মেরাজ থেকে আসার পরে ঈদুল আজহা, ঈদুল ফিতর সালাত শেষ করে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে নারীদের পর্দার কাছাকাছি যাইতেন, গিয়ে দান সাদাকা নিতেন, দান তুলতেন। শোনো নারী জাতি, তোমরা আল্লাহ রাস্তায় একটা খেজুরের বিনিময় হলেও তোমরা দান করার মাধ্যমে নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী। পর্দার আড়াল থেকে নারীরা বলছে, আল্লাহর নবী কি কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামী বলেন? নারী কেন জাহান্নামে এত? নারী কেন জাহান্নামে বেশি? তখন আল্লাহ নবী বলছেন দুইটা হাদিস, প্রথম হাদিসে দুইটা কারণ আর অন্য হাদিসে চারটা কারণ। এই কারণগুলো আপনার সামনে আমি তুলে ধরছি কেন জাহান্নামে বেশি। প্রথম হাদিস দুইটা। এক, তারা কুফরি করার কারণে জাহান্নামী বেশি। আল্লাহ নবী তারা কার সাথে কুফরি করে? তারা কি আল্লাহর সাথে কুফরি করে? আল্লাহর সাথে নাফরমানি করে? নবী বলছে যে না, তারা তার স্বামীর সাথে নাফরমানি করে। আছে না নাই? তারা তার স্বামীর সাথে কুফরি করে। তার মানে স্বামীর প্রতি অকৃতজ্ঞ যেই নারী স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া আদায় করে না, এই নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। এই একটা প্রথম কারণ। তাহলে যেই নারী সবচেয়ে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর শুকরিয়া আদায় করে না, এরকম অনেক নারী হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে আপনার স্ত্রীকে ভরণ পোষণ দিচ্ছেন, কাপড় দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন, সব দিচ্ছেন, এরপরও নারীর ভিতরে শুকরিয়া নাই। আরেকজন নারী প্রতিবেশী তার পাশে গিয়ে বলছে, ও আফা বুবু খালা, তোর স্বামী ভালো, আমারটা বদ, আমারটা ভালো না। এই যে স্বামীর গীবত, আমি বুঝতে পারিনি। এত কিছু স্বামী করলো, এত কিছু দেয়, এরপরও স্বামীর গীবত আরেকজন নারীর সাথে বলছে, আরে তোর স্বামী ভালো, আমারটা খারাপ, আমারটা বদ, খুব পাজি, আমাকে কিচ্ছু দেয় না, তোর সবই দেয়। আসে না নাই? এই নারী জাহান্নামে যাবে। পৃথিবীর কোন মানুষ এই নারীকে ঠেকাতে পারবে না, এই জাহান্নামে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। এক, এটা হচ্ছে প্রথম কারণ। কারণ স্বামীর প্রতি নারীর শুকরিয়া নাই। স্বামীর ইনকাম ব্যালেন্স যা, এর উপরে তার স্ত্রীকে চলতে হবে, আর সব সময় শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। ঠিক না? একটা কাপড় নিয়ে আসছেন কম দামে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরে বাজারে পুঁটি মাছ চিনেন, আপনারা কি বলেন? পুঁটি মাছ বলেন, আমরা জামালপুরের মানুষ পুঁটি মাছ বলি। আপনার স্বামীর ব্যালেন্স পুঁটি মাছ কিনা, ঠিক না? বোয়াল মাছ কিনতে পারবে? রুই কাতল কোনো সুযোগ নাই। তো বোয়াল মাছ নিয়ে আসছে, যদি কোন নারী ওই বোয়াল মাছের বদলে আপনার স্বামী পুঁটি মাছ নিয়ে আসছে, মাছটা নিয়ে বলছে আলহামদুলিল্লাহ, আজকে পুঁটি মাছ দিয়ে আমাদের আজকে খাবার, ঠিক না? এটা রিজিকে আছে, সুবহানাল্লাহ বলেন। এরকম স্ত্রী জান্নাতে যাবে। আর যদি পুঁটি মাছের ব্যাগ থলাটা নিয়ে যদি স্বামীর মুখে ফিকা মেরে দেয়, না না, নারী জাহান্নাম, কোনো রক্ষা নেই, কোনো রক্ষা নেই। শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহর নবী বলছেন, যেই নারী যদি কোনোদিন মুখ দিয়ে একবার বলতে পারে, কোনোদিন একবার, তোমার সাথে অনেক দিন ধরে সংসার করছি, তোমার সাথে অনেক দিন থেকে ঘর সংসার, কিন্তু তোমার দ্বারা আমি কোনোদিন শান্তি সুখ পাইলাম না, এটা যদি কোনো নারী একবার বলে, কোনোদিন জাহান্নাম। এই কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নাম। নবী বলছেন এই কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। যদি কোনো নারী তার স্বামীকে বলে, যাও যাও, সবই ঠিক আছে, তোমার দ্বারা জীবনে কোনোদিন সুখ পাই নাই, তোমার দ্বারা জীবনে কোনোদিন শান্তি পাই নাই, যাও, তোমার দ্বারা আমি কোনো কিছুই পাইনি, এই কথা বলা নারী জাহান্নাম, কেউ রক্ষা করতে পারবে না। বল নাউজুবিল্লাহ। এটা হচ্ছে প্রথম কারণ। দুই, যেই নারী চুগলখোর, গীবত, মানুষের বদনাম, মানুষের গীবত, চুগলখুরি যে নারী করে, এই কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বল নাউজুবিল্লাহ। আসে না নাই? আজকে সারা পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশের নারী বলি,
বাংলাদেশের নারী গীবত আর চুগলখোর বদনামের উপরে প্রায় অধিকাংশ নারী মনে হয় ডিগ্রি পিএইচডি করে আসছে ঢাকা থেকে। কথা বোঝেন? মনে হয় ডিগ্রি অর্জন করছে, পিএইচডি করছে। কথা বুঝতে পারছেন? এরা এত গীবত করতে পারে, এরা এত চুগলখোর করতে পারে, এখনো পর্দার মধ্যে বসে আছে, এখনো গীবত করতেছে, এখনো। কথা বুঝতে পারছেন? ওয়াজ শোনা বাদ দিয়ে গল্প করতেছে। এখন সে গল্প করে বলছে যে আপা শোনেন নাই, বুঝি শোনেন নাই যে অমকের ছেলে না একটা মেয়ে বের করে নিয়ে আসছে। এই যে গীবত বুঝতে পারিনি। আরেক মেয়ে বলছেন হ্যাঁ আমিও শুনছি অমকের মেয়ে না ঘর থেকে বের হয়ে গেছে, আসা না নাই? এটা 3টা 4টা মহিলা 5টা মহিলা একখানে হলে গীবত, ঠিক কিনা? তো যেই নারী সবচেয়ে গীবত করে, চুগলখড়ি করে, এখানের কথা ওখানে লাগাই, ওখানে কথা ওখানে লাগাই, ঝগড়া বাজিয়ে দেয়, পেঁচ লাগিয়ে দেয়, অন্যের সংসার নষ্ট করে দেয়, চুগলখড়ি গীবত বদনামের কারণে, এই কারণে নারী সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দেশে এরকম নারী আছে না নেই? বলেন। চুগলখোর করা, গীবত বদনাম করা নারীরা সবচেয়ে এক্সপার্ট। আর ছেলেরা গীবত করে কোথায়? সারা বাংলাদেশে প্রত্যেকটা চার দোকানে, ঠিক কিনা বলেন? চার দোকানকে আমি মাসুদ বিন আব্দুল্লাহ বলছি, এটা বাংলাদেশের 2য় সংসদ। এখানে যত গীবত হয় সংসদে এত গীবত হয় না, ঠিক কিনা? প্রত্যেকটা চার দোকান সারা বাংলাদেশে। আরে কিসের চা খাওয়া? চা খাওয়াকে কেন্দ্র করে সিনেমা হচ্ছে, উলঙ্গ ন্যাংটা নারী, ন্যাংটা মহিলার সিনেমা দেখছে, চা খাচ্ছে, আর অমনিতে বলছে অমক নেতা খারাপ, অমক নেতা ভালো, ঠিক কিনা? এই যে গীবত, গীবতের পাপ খুব কঠিন। যারা চুগলখড়ি গীবত করবে এদের জিহ্বা হবে 2টা আগুনের তৈরি, জিহ্বা হবে 2টা, তবু আগুনের তৈরি। কথা বুঝতে পারছেন? জরুরি প্রয়োজন ছাড়া যেতে পারবেন না। যতই দিন যাবে ততই পৃথিবীর পরিবেশ ঘোলাটে হয়ে যাবে। যেদিকে যাবেন সেদিকে পাপ আর পাপ, গুনার গুনাহ। যেদিকে যাবেন সেদিকে পাপ। এত জঘন্য পরিবেশ আসবে। আল্লাহর নবীকে সাহাবী বলছেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী, পৃথিবীর পরিবেশ এত জঘন্য হবে, এত ঘোলাটে হবে, আরে ভাতিজা তার চাচাকে খুন করবে, ছেলে তার পিতাকে খুন করবে, ভাই তার বোনের সাথে জেনা করবে। আমি বুঝাতে পারিনি? এটা পৃথিবীর পরিবেশ হবে। তখন বলছে আল্লাহ নবী, তাহলে কি তাদের হিদায়াত কোনো জ্ঞান থাকবে না? তারা কি পাগল হবে, মেন্টাল হবে? তাদের কোনো জ্ঞান বুদ্ধি থাকবে না? যে থাকবে, এরপরও মানে তাদের জ্ঞানটা ভাসমান থাকবে, খাটাতে পারবে না, বুঝতে পারবে না এটা কি করলাম। এর মধ্যে আল্লাহ নবী, বাঁচার পথ কি থাকবে? যারা থাকবে, যে আছে, বাঁচার পথ 3টি। জোরে বলেন কয়টি? তাহলে এত পরিবেশ জঘন্য হওয়ার পর বাঁচার পথ 3টি। 1, মুখ বন্ধ রাখতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া মুখ খোলা যাবে না। কোনো কথা নেই, প্রয়োজনীয় কথা খুলেন। মুখ খুললেই তাসবিহ তাহলিল জিকির আজগার, আল্লাহ রাসূলের নাম নিতে হবে। আমি কি বুঝাতে পারছি? মুখ খুললেই, কাজ নাই, কথা নাই, মুখ বন্ধ। যদি মুখ খুলতে হয় তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, কথা বলেন, এগুলা বলতে হবে। তার মানে মুখ খোলা যাবে না। এই মুখ দিয়ে যত অন্যায় গীবত হয়, যত গুনাহ হয়, মুখটা যদি কেউ হেফাজত করতে পারেন আর লজ্জাস্থান যদি কেউ কন্ট্রোল করতে পারে, নবী বলছে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওই লোকটার জন্য আল্লাহর কাছে নিজে জামিনদার। সুবহানাল্লাহ বলেন। কেমনে নিয়ে যাবো এটা আমার ব্যাপার। এই মুখ আর লজ্জাস্থান হেফাজত করতে হবে। কথা বুঝতে পারছেন? 2, যার যার পাপের জন্য কাঁদো। তোমার যা পাপ, এটা তুমি কাঁদো। তাহাজ্জুদের সালাত পড়েন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে 2 হাত তুলে বাতি নিভিয়ে দেন। অন্ধকার ঘরে আপনি 2 হাত তুলে চোখ দিয়ে পানি ঝরান, ঝরঝর করে পানি ছেড়ে দেন। আপনার এই যাবত যত পাপ গুনাহ আছে, এই গুনাহগুলো স্মরণ করেন আর কাঁদেন, চোখ দিয়ে পানি ঝরান। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের চোখ কোনদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। 3 ধরনের চক্ষু, 3 ধরনের চোখ কোনদিন জাহান্নামে যাবে না। 1, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। সুবহানাল্লাহ বলেন। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ কখনো জাহান্নামে যাবে না। 2 নাম্বার চোখ, যেই চোখ বেগানা অবৈধ পতিতালয় খারাপ বেশ্যা মহিলাকে দেখার পরে যারা চোখ ফিরিয়ে নেয়, এই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। বলো সুবহানাল্লাহ। 3 নাম্বার,
যেই চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় এই চোখ জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। অতএব চোখ দিয়ে কাঁদতে হবে, পানি ঝরাইতে হবে। 1 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন 69 গুণ পাওয়ার, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার ক্ষমতা ধরা আগুন। 1 ফোঁটা চোখের পানি পারে নবী বলছেন সমস্ত আগুন নিভিয়ে দিতে। সুবহানাল্লাহ বলে এত পাওয়া। আল্লাহর ভয়ে কাঁদেন, নিজের পাপকে স্মরণ করে কাঁদেন, ঘরে থাকেন, জরুরি প্রয়োজন ছাড়া আপনি ঘর থেকে বের হেন না, কথা বলেন না। 4 দোকানে গেলেই কিবত হবে, 4 দোকানে গেলেই গুনাহ হবে। আপনার প্রয়োজন শেষ চলে আসেন, পরিবারকে সময় দেন, স্ত্রীকে সময় দেন, ছেলে মেয়েকে সময় দেন, এদেরকে সময় দিবেন, ঘরে থাকবেন, খেলাধুলা করবেন, হাসাহাসি করবেন, মস্তি মাস্তি করবেন, আপনার আমল নামায় নেকি যোগ হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাইরে থাকলে কি হবে? গুনাহ হবে। অতএব যেই জিনিসটা আমি বলতে চাচ্ছি, তাহলে নারী জাহান্নামে যাবে এই হাদিস 2টা কারণ। 1, যেই নারী তার স্বামীর শুকরিয়া আদায় করেন। আছে না নাই? বিয়ে হয়ে গেছে, সব শেষ, ছেলে মেয়ে সবই হয়ে গেছে, এরপরও তার স্বামীর পছন্দ না, অন্য পুরুষের সাথে সম্পর্ক। আছে না নাই? আছে না নাই? তার মানে এই নারী তার এই স্বামীর প্রতি শুকরিয়া আদায় করে নেই, কারণ এটা তো তার রিজিকে আছে। কথা বলে, এই স্বামী তার কি আছে? রিজিকে ছিল। এরপরেও যদি কোনো নারী পরক্রিয়া লিপ্ত হয়, অন্য পুরুষের সাথে রাত কাটায়, অন্য পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত জড়ায়, তাহলে এই নারী জাহান্নামে যাবে। শুকরিয়া আদায় করে না, তোমার দ্বারা কিছুই পাইলাম না জীবনে। আছে না নেই? অথচ 50, 60, 70 বছর হয়ে গেছে, যদি কোনো নারী একবার বলতে পারে এই কথা জাহান্নাম। 2, যে নারী চুগলখড়ি গীবত করে। বুঝতে পারছেন কি? আর এই হাদিসে আল্লাহ নবী বলছেন, এটা সহিহ তারগিব 2070 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। আল্লাহর নবী বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1, আল আকুলি ওয়ালিদাহি, পিতা মাতার অবাধ্যকারী সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, জান্নাতে যেতে পারবে না। যেই ছেলে, যেই মেয়ে পিতা মাতার কথা শুনে না, বাবা মা ডান দিকে বললে ছেলে মেয়ে বাম দিকে যায়। আছে না নাই? এই অবাধ্যকারী ছেলে মেয়ে, অবাধ্যকারী সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, এ জান্নাতে যাবে না। 1, 2, মুতমিনুল খামর, নেশা জাতীয় দ্রব্য যারা নিয়মিত খায়, পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, আফিম, হিরোইন, মদ, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল, আছে না নাই? গাম, আছে না নাই? বলে এগুলা যারা নিয়মিত খান, এখন আপনি খাচ্ছেন এখনো, অথচ মাথায় টুপি, নামাজ পড়েই বের হয়েছেন। আছে না নাই? আরে মসজিদ থেকে বের হয়ে বিড়ি লাগে। আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে রতন যোদ্ধা, শোভা যোদ্ধা দিয়ে পান খেয়ে একবার মুখ গন্ধ করে ফেলছে। আছে না নাই? শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য খাওয়া তো দূরের কথা, বহুবার খাওয়া তো দূরের কথা, যদি কেউ একবার শুধু খায়, একবার বিড়ি টান মারলে, একবার সিগারেট টান মারলে, 1 কুয়া জর্দা যদি একবার খান, লাম তুকবাল্লাহু সালাতুন 40 লাইলা, ওই ব্যক্তির 40 দিনের কোন ইবাদত কবুল হবে না। বুঝতে পারছেন কি? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি নামাজ পড়ার পর এখনো খাচ্ছেন, আপনার ভিতরে এত বদ অভ্যাস এখনো ভালো হয়নি। 2 নাম্বার, আল্লাহ নবী বলছে এরা জান্নাতে যেতে পারবে না। যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে, যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তামাক, আফিম, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, মদ, গাঁজা, গাম, এইগুলো যারা নিয়মিত পান করে খায় এবং যারা বিক্রি করে, যারা সাপ্লাই দেয়, সবার প্রতি আল্লাহ আল্লাহ রাসূলের অভিশাপ। খাওয়াও যাবে না, বেচাও যাবে না, নেওয়াও যাবে না, সাপ্লাই করা যাবে না, এদের প্রতি আল্লাহ আল্লাহ রাসূলের অভিশাপ। অতএব সাবধান। 3, অরিজালাতুন নিসা, পুরুষের বেশধারী নারী, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। বলো নাউজুবিল্লাহ। পুরুষের বেশধারী নারী বুঝেন নাই? যেই নারী পুরুষের বেশ ধরে, যেই নারী পুরুষের মতো চলতে চাই, যেই নারী পুরুষের মতো জুতা, স্যান্ডেল, প্যান্ট, শার্ট, গেঞ্জি, টি শার্ট, লেহেঙ্গা, ফতুয়া ইত্যাদি, ক্যাপ, টুপি, পুরুষের মতো যেই নারী চলতে চায়, পরিধান করে, এই নারী জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আজকে এই সমস্ত নারীদের সংখ্যা বলেন বেশি না কম? জোরে বলেন বেশি না কম? অনেক বেশি। ঢাকাতে আসেন, ফিউচার পার্ক আসেন, যমুনা ফিউচার পার্কে। আমি ভিভো মোবাইল কেনার পরে আমি ওখানে
ওই মার্কেটে আমি মোবাইল কিনতে গেছিলাম, ওর ভিতরে গেলে আপনি বুঝতে পারো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইক। ভালো মানুষ আছে, মসজিদ আছে, আবার ওখানে আমরা সালাত আদায় করছি, র্যাবের সদস্যরা, আমি ইমামতি করছি, ওখানে 3টা 4টা 5টা করে জামাত হয়, কথা বুঝতে পারছেন? তো ওখানে আমি গিয়ে দেখছি, আমার সেন্সে মনে হচ্ছে যে এই মার্কেটের ভিতরে প্রায় 99% যত নারী আসছে একটার ওড়না নেই। কি নাই? ওড়না নেই। আমি তখন মনে করছি এই এলাকা বোধ ওড়না পরা নিষিদ্ধ, নাউজুবিল্লাহ। চুলটা হচ্ছে বানরের মতো লাল, বানরের মতো লাল টকটকা চুল, একটা গেঞ্জি আর জিন্সের প্যান্ট, নাউজুবিল্লাহ বলেন। এটাই হচ্ছে পুরুষের বেশ ধারণ। এই নারী জান্নাতে যেতে পারবেন, আল্লাহর কসম যেতে পারবে না। আপনার মেয়ে যদি পরে থাকে, আপনার বোন যদি পরে থাকে, স্ত্রী পরে থাকে, আজকে সংশোধন হন, পরিবর্তন হন। নারীর পোশাক মাত্র একটা। ঘর থেকে যখনই বের হবে কালা হিজাব, রং ঢং ফারা বোরকা চলবে না, এগুলো অনুমতি নেই, জায়েজ না, হারাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অসংখ্যবার বলছে এই বোরকাতে থুতু দিতে হবে, কথা বলেন। থুতু নিক্ষেপ করছে এই সমস্ত আজে বাজে বোরকা। আপনার স্ত্রীর বোরকা এক পা সামনে দিলে 5 কালার বের হয়, আসে না? বলেন কেন? ওটা বোরকা কিসের? ওটা কেমনে বোরকা হয়? আপনার স্ত্রী বোরকা পরা আছে কিন্তু ওড়না মাথা নেই, ওড়নায় গলার ভিতরে, আসে না? নেই। ও বোরকাই পড়ছে, ওড়না এক পাশ দিয়ে আরেক পাশে বুক খোলা, আসে না? বলেন নাউজুবিল্লাহ। এগুলা বোরকা নয়। হাতে কালো মোজা দিতে হবে, পায়ে কালো মোজা দিতে হবে, কালা হিজাব পড়তে হবে, যাতে বাহিরের মানুষ বুঝতে পারে এটা ভূত বা পেতনি, কথা বলেন। বাইরের মানুষ যেন বুঝতে পারে যে এটা পেতনি, এটা ভূত। এইভাবে নারীকে চলতে হবে। কিছুই যারা বুঝতে না পারে, যেই নারী পুরুষের মতো চলতে চায়, আজকে নারী পুরুষের গেঞ্জি টি শার্ট তারা পরিধান করছে, জিন্সের প্যান্ট তারা পরছে। আজকে তারা প্লাজো, জিন্সের প্যান্ট, স্টিচ, লেহেঙ্গা, আসে না? নেই, পরছে না? এই কয়েকটা পায়জামার নাম যে আমি বললাম, জিন্সের প্যান্ট, স্টিচ, লেহেঙ্গা, প্লাজো, এই 4টা পায়জামা এবং স্টিচ অনেকেই পরে। বলেন তো এই পায়জামা গুলো কিয়ামত পর্যন্ত কোন নারী পরিধান করলে একটা নারীরও কি এই প্যান্ট পায়জামা গুলো টাকনুর নিচে যাবে? জোরে বলেন। একটা প্যান্ট এই পায়জামাও টাকনুর নিচে যাবে না। অথচ সহিহ বুখারীর হাদিস 5787 পোশাক অধ্যায় বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা পুরুষ প্যান্ট পায়জামা লুঙ্গি পরবে টাকনুর উপরে, আর মেয়েরা টাকনুর নিচে, কথা বলেন। কিন্তু এই হাদিসটা বাঙালির নারী আর পুরুষ একদম দুমড়ে মুছে ফেল করছে, ঠিক কিনা? একবার দুমড়ে ফেলছে, কাগজের মতো দুমড়াইছে, নাউজুবিল্লাহ। তাহলে পুরুষের প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর উপরে, বুখারী হাদিস 5787 খুলে দেখেন, এরা হবে টাকনুর উপরে। কারণ যদি কোন পুরুষ প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে পড়ে 3টা ক্ষতি। প্রথম ক্ষতি, আল্লাহর নবীর সুন্নাতকে অবজ্ঞা করছেন। 2, কোন হাদিসে আল্লাহর নবী এইভাবে সরাসরি বলেন নাই ও 5 ওয়াক্ত নামাজ পড়লো, হজ করলো, যাকাত দিলো, সিয়াম আদায় করলো, যেই পুরুষ টাকটু নিচে প্যান্ট পায়জামা পরবে সে জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। ও নামাজ পড়লেও যাবে, ও যাকাত দিলেও যাবে, ও হজ করলেও যাবে, ও উমরা করলেও জাহান্নামে যাবে যদি কোন পুরুষ টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়ে। আর এই হাদিসটা মেডিকেল সায়েন্স, ডাক্তার রিসার্চ করছেন, গবেষণা করে দেখছেন, যদি কোনো পুরুষ টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলিয়ে পড়ে 3টা ক্ষতি। কয়টা ক্ষতি? এটা ডাক্তার রিসার্চ করে দেখছেন। 1, তার চোখের দৃষ্টি দিন দিন নষ্ট হবে। 2, অল্প বয়সে চেহারা ভিতর বৃদ্ধর ভাব চলে আসবে। 3, তার সেক্সুয়াল পাওয়ার দিন দিন নষ্ট হবে। ডাক্তার বলছে, আমি বুঝাতে পারিনি। কারণ এই টাকনুর উপরে কিছু লোম আছে, আর প্রত্যেকটা লোমের গোড়ায় আল্লাহ হরমোন এনার্জি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা দাড়ির গোড়াতে হরমোন আছে, এনার্জি আছে, শক্তি আছে, হরমোন আছে। এগুলো হচ্ছে শক্তি, হরমোন, এগুলো হচ্ছে শক্তি। যত দাড়ি চাষবেন, যত ফর্ম শেপ করবেন, যত ক্লিন করবেন, তত আপনার সেক্স পাওয়ার দিন দিন নষ্ট হয়ে যাবে, বীর্য পাতলা হয়ে যাবে, পুরুষত্ব নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, অল্পতে আপনি কানা হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? ডাক্তার রিসার্চ করে দেখছেন। তার মানে আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে কল্যাণ আছে না নাই? জোরে বলতে হবে, পিছনে ভাইরা বলেন তো, কল্যাণ আছে না নাই?
প্রত্যেকটা সুন্নাতের ভিতরে কল্যাণ, আর প্রত্যেকটা সুন্নাতি বিজ্ঞান সম্মত। ডাক্তাররা রিসার্চ করে দেখছেন আল্লাহর নবী যা বলছেন তাই ঠিক। সুবহানাল্লাহ বলেন। অতএব পুরুষের বেশধারী নারী জাহান্নামে যাবে। তাহলে এই একটা কারণ পাইলেন। তাহলে যেই নারী পুরুষের জুতা, স্যান্ডেল, প্যান্ট, পায়জামা, শার্ট, গেঞ্জি পুরুষের গুলো পরে, আসে না নাই? আরে পুরুষের মতো মাথার চুল কাটে, আসে না নাই? আরে ভুরু প্লাক করে, ভুরু প্লাক, আল্লাহ নবী বলছেন ওই নারী হচ্ছে সবচেয়ে অভিশপ্ত, তার প্রতি রাগান্বিত আল্লাহ রাসূল। যেই নারী তার সৃষ্টির পরিবর্তন করছে কার? আল্লাহ। বলেন তো আল্লাহ যে ভুরু দিছে এটা আল্লাহর কাছে সুন্দর না? কথা বলেন, আল্লাহ যে দিছে এটা আল্লাহর কাছে সুন্দর কিনা? অবশ্যই সুন্দর। তাহলে যেই নারী কেটে চিকন করে রাখে, তার মানে নারীর পক্ষে বোঝা যাচ্ছে আল্লাহ যা দিছে এটা সুন্দর না। আমি বুঝাতে পারিনি। আর সুন্দর নাই দেখে তো নারী কাটছে, তার মানে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করছে, আল্লাহর সৃষ্টিকে কেটে নিজের মতো রাখছে। অতএব নারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। করার কিচ্ছু নেই। নারী ভ্রু প্রাক করতে পারবে না, পার্লারে যেতে পারবে না, সাজুগুজু করা জায়েজ। টিপ, লিপস্টিক, নেইল পালিশ ছাড়া স্বামীর সামনে পা থেকে মাথা বন্ধ সাজের কোনো সমস্যা নেই। স্বামীর সামনে কোনো পর্দাই নেই। কথা বলে, পর্দা আছে? কোনো পর্দা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে এই কারণে জাহান্নামে বলছেন। আর একটা কারণ সহিহ মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, সিনফানে আহলে মিনান নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে রয়েছে। আমি নবী তাদেরকে দেখবো না, আমি নবী তাদেরকে এখনো দেখি নাই, কিন্তু দুই শ্রেণীর মানুষ জাহান্নামে রইবে, যাবে। আল্লাহ নবী বলছে প্রথমে এক, ওই ব্যক্তিরাই জাহান্নামী যাদের হাতে গরুর নেজের মতো লাঠি থাকে। নিরপরাধ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এতিম, ফকির, মিসকিন, এদেরকে যারা রাত দিন 24 ঘন্টায় আঘাত করে, পিটায়, মারে, হকি স্টিক দিয়ে, লাঠি দিয়ে, এই লোকগুলো জাহান্নামে যাবে। আমি নবী তাদেরকে দেখবো না। বলো নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আছে না নাই? লাঠিয়াল বাহিনী আছে না নাই? হকি স্টিক বাহিনী আছে না নাই? গরুর নেজের মতো যাদের হাতে লাঠি থাকবে, এই লাঠি দিয়ে এতিম, ফকির, মিসকিন, গরিব, প্রতিবেশী গরিব, দরিদ্র, খেটে খাওয়া, নিরপরাধ মানুষকে যারা রাত দিন 24 ঘন্টায় গালিগালাজ করে, মারপিট করে, আঘাত করে, এই লোকগুলো জাহান্নামে যাবে। বলো নাউজুবিল্লাহ। কোনো সন্দেহ নেই। দুই, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। 1450 বছর আগে আপনার আমার নবী 5টা বাক্য বলে গেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে নারী। কোন নারী? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। নারী পোশাক পরে থাকবে, পরিধান করে থাকবে, এরপর উলঙ্গ, ন্যাংটা। কে বলছেন? মুহাম্মদ। বলেন কে বলছেন? মুহাম্মদ। এটা কয়দিন আগে বলছে? 1 বছর আগে? কত বছর? 1400 বছর আগে আপনার আমার নবী বলে গেছেন। মনে হয় আপনার বউ, বেটি, বোনকে, মেয়েকে মনে হয় নবী দেখে দেখে কথাগুলো বলছেন, ঠিক না? মনে হয় দেখে দেখে কথা বলছেন। আল্লাহ নবী বলছেন নারীরা পোশাক পরে থাকবে, এরপর উলঙ্গ। কি বুঝলেন? একসাথে বলেন। কোন নারী পোশাক পরার পরও কি উলঙ্গ থাকে? বলেন। আমরা যারা পোশাক পরে আছি উলঙ্গ? তো নবী বলছেন পোশাক পরিধান করার পরও উলঙ্গ। আল্লাহর নবী এই কথার মধ্যে রহস্য বুঝিয়ে দিয়েছেন। মুমিলাতুন মাইলাতুন। নারী পোশাক পরছে ঠিক আছে, কিন্তু এমন পোশাক পরিধান করছে যেই পোশাক পরিধান করার কারণে পরপুরুষ তার প্রতি খালি ঝুঁকে যাচ্ছে, অ্যাট্রাকটিভ হচ্ছে, আকর্ষণ হচ্ছে, র‍্যাপ করবে, ধর্ষণ করবে। এই নারীকে আমাকে দেখতে হবে, এই নারীকে আমাকে স্পর্শ করতে হবে, এই নারীকে ধর্ষণ করতে হবে। এই কারণে নবী বলছেন এই নারী জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, এই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নারী জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। বলে নাউজুবিল্লাহ। নবী বলছেন যেই জান্নাতের সেন্ট, যেই জান্নাতের সুঘ্রাণ প্রত্যেকটা জান্নাতের 1 মাস দূরে থেকে পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার দিক খেয়াল করেন, 1 বছর 1 মাস দূর থেকেই জান্নাতীরা জান্নাতের সুঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ বলেন।
কয় মাস? 1 মাস দূরে থেকে। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার 1 মাস আগে তারা জান্নাতে কি পাবে? সুঘ্রাণ পাবে। তো নবী বলছেন এই নারী, যেই নারী আটো সাটো স্কিন টাইট পাতলা পোশাক, লেহেঙ্গা, নেট, মশারি জাতীয় যেই নারী পোশাক পরছে, এই পোশাক পরার কারণে নারীর তার অবকাঠামো, নারী তার শরীরের ভিতরে উঁচু এবং নিচু অবকাঠামো, এটা পোশাকের উপরে দেখা যাচ্ছে। আছে না নেই? জোরে বলেন। পোশাকের উপরে ভেসে উঠছে, পোশাকের উপরে বোঝা যাচ্ছে আল্লাহর নবী এই পোশাককেই বলছে উলঙ্গ পোশাক। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে অসংখ্য নারী ভিতরে কি পরিধান করছে, ছোট আটো সাটো কি পরিধান করে আছে, এটা বাইরে থেকে দেখা যাচ্ছে যে ভিতরে কি পড়ছে। আছে না নেই? কথা বলেন। এই নারী জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধ সুঘ্রাণও পাবে না। বলো নাউজুবিল্লাহ। আমি বোঝাতে পারছি কি? হাদিস সহিহ মুসলিম। এরপর আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামে নিয়ে যাওয়া হলো। এক শ্রেণীর জাহান্নামের পাশ দিয়ে গেলেন, গিয়ে দেখলেন জাহান্নামের ভিতর, খুব খেয়াল করে আমার দিক তাকিয়ে শোনেন, মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনেন। আল্লাহর নবী জাহান্নামের এক শ্রেণীর মানুষের পাশ দিয়ে জিব্রাইল নিয়ে যাচ্ছেন। গিয়ে দেখলেন জাহান্নামের ভিতরে একটা আগুনের গর্ত। কিসের গর্ত? মানে জাহান্নামের ভিতরে আরেকটা গর্ত আগুনে। এই গর্তটা তন্দুল রুটি খাইছেন কি? তন্দুল রুটি, চুলাটা পেট মোটা, মুখটা আটো। আছে না নাই? এরকম জাহান্নামের একটা গর্ত, কলসির মতো, পেটটা হচ্ছে মোটা, নিচে হচ্ছে আগুন দাও দাও করে আগুন জ্বলছে, আর উপর থেকেও আগুন দাও দাও করে জ্বলছে। আর এই জাহান্নামের এই গর্তের ভিতরে উলঙ্গ নারী আর পুরুষ। বলেন কারা? উলঙ্গ নারী আর পুরুষ। খুব খেয়াল করে শোনেন। দেখেন আপনার প্রতিবেশী, আপনার এলাকার মধ্যে এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে। আল্লাহ নবী এইভাবে বলছেন, জিবরাইল মানহা ওলা, এরা কারা? এই জাহান্নামের আগুনের গর্তের ভিতরে উলঙ্গ, আরে ছেলে উলঙ্গ, নারী উলঙ্গ, জাহান্নামের গর্তের ভিতরে উলঙ্গ, দাও দাও করে জ্বলছে, নিচে থেকে আগুন ধাওয়া দেয়, উপরে চলে আসে সবাই। মুখটা আটো হওয়ার কারণে আবার মুখের উপর আগুন দিয়ে ধাওয়া দেয়, আবার নিচে চলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, জিবরাইল এদের কি অপরাধ? জাহান্নামের গর্তের মধ্যে উলঙ্গ নারী পুরুষ দাও দাও করে জ্বলছে, কারণ কি? জিবরাইল বলছে, আল্লাহ নবী এরা আপনার উম্মত। এরা ছিল দুনিয়াতে জেনাকার পুরুষ আর জেনাকার নারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে এই পুরুষ তার নিজের স্ত্রী বউ থাকার পরেও অন্য স্ত্রীর সাথে, অন্য নারীর সাথে সে রাত কাটাইতো। আছে না নাই? জোরে বলেন। এরকম পুরুষ সমাজে আছে না নাই? নিজের বউ থাকার পর অন্য মহিলার সাথে রাত কাটায়। আছে না? এই কারণে আজকে এই পুরুষ জাহান্নামের গর্তে দাও দাও করে জ্বলছে, উলঙ্গ। দুই, এই নারী তার নিজের স্বামী থাকার পরেও এই নারী অন্য পুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়ে অবৈধভাবে সম্পর্ক করছে, অবৈধভাবে খারাপ কাজ করছে। এই জন্য আল্লাহ নবী আজকে তাদের জাহান্নামে এই শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এরকম নারী আছে না নাই? শুনুন, অসংখ্য নারীর স্বামী থাকে বিদেশ, নারী বাসায় একা। আছে না নাই? অসংখ্য স্বামী বিদেশে থাকে, ব্যবসা বাণিজ্যে ঢাকায় থাকে, অসংখ্য স্বামী বিভিন্ন জায়গায় চাকরি করে, স্ত্রী কিন্তু বাসায় একাই। ওই যে বড় মোবাইলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আরেকজন পুরুষের সাথে মোবাইলে সম্পর্ক করছে। আছে না নাই? মোবাইল সম্পর্ক করে রাত দিন কথা বলে, ভিডিও কলে কথা হয়, গোসলখানায় গিয়েও ভিডিও কলে কথা হয়। আছে না নাই? আজকে এরকম অসংখ্য নারী পরক্রিয়া লিপ্ত হওয়ার কারণে, নিজের স্বামী থাকার কারণে আল্লাহর নবী বলছেন, যেই নারী অন্য পুরুষের সাথে অবৈধ কাজ করছে, অথবা যেই নারী বিয়ের আগে তার সতীত্ব, ইজ্জত, লজ্জাস্থান বিক্রি করে খাইছে, অন্য পুরুষের সাথে প্রেম ভালোবাসায় জড়ায়
লজ্জাস্থান বিক্রি করে খাওয়া শেষ, তার দেহ বিক্রি করে খাওয়া শেষ, তার সতীত্ব নষ্ট করা শেষ। এই নারীও জাহান্নামে যাবে তওবা ছাড়া মারা গেলে। বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? বলেন তো, ইসলামে প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? প্রেম ভালোবাসা জায়েজ। বলেন, প্রেম ভালোবাসা কি? আরবি হচ্ছে মহব্বত। ভালোবাসার আরবি কি? মহব্বত। ইংরেজি হচ্ছে লাভ, ঠিক না? বাংলা হচ্ছে ভালোবাসা। বলেন তো, ভালোবাসার কোনো শেষ আছে? ভালোবাসা কি খারাপ জিনিস? না। ডক্টর মানজুর ইলাহি, বিখ্যাত একজন আলেমের দিন, তাকে প্রশ্ন করা হয়েছিল, বলেন তো প্রেম ভালোবাসা জায়েজ কিনা? তুমি বলছে হ্যাঁ 100% জায়েজ। সেটা বিয়ের পরে, বিয়ের আগে না। ঠিক কিনা বলেন? কথা জোরা বলেন। বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ? জোরা বলেন। বিয়ের পরে স্বামীর সাথে প্রেম ভালোবাসা কি জায়েজ না, খালি নেকির কাজ, সওয়াব। সুবহানাল্লাহ বলেন। নবী বলছে, একজন স্বামী তার স্ত্রী উভয়ের হাত যদি একত্রিত করে মুসাফা করে, তাদের জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, এই মুসাফা ছেড়ে দেওয়ার আগে নখের ফাঁক দিয়ে গুনাহগুলো ঝরঝর করে পড়ে যায়। বুঝতে পারছেন? আর ওই হাত যদি অন্য ভাবির ধরেন, শালীর হাত ধরেন, ভাবির হাত ধরেন, বা প্রেমিকার হাত ধরেন, খুব নেকি হবে, ঠিক না? জোরে বলেন। আল্লাহর নবী তাই বলছেন। আল্লাহর নবী তাই বলছেন, শুনো, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে দান সাদাকার নেকি, মানুষকে হক কথা বলবা দান সাদাকার নেকি, মানুষকে ভালো উপদেশ পরামর্শ দিবা দান সাদাকার নেকি, একটা বুঝা উপায় দিবা দান সাদাকার নেকি, একজন মানুষকে রাস্তা দেখাই দিবা দান সাদাকার নেকি, একজন স্বামী তার স্ত্রীর মুখে এক নলা লোকমা, কি বলেন আপনারা? নলা বলেন না লোকমা বলেন? হ্যাঁ, লোকমা বলেন। এক নলা বলি আমরা, লোকমা বলেন। যদি কোনো স্বামী তার স্ত্রীর মুখে তুলে খাওয়ায়, আমি বুঝাতে পারিনি। আজকে গিয়ে আমল করবেন, মুরব্বী যারা আছেন তারা বাদ দেন, যুবকরা করবেন, ঠিক কিনা? কারণ মুরব্বী যারা আছেন জীবন তার করেন, আজকে হঠাৎ করে গিয়ে করবেন, বুড়ি কবে বুড়ির ঢং দেখছো, ঠিক না? এক নলা ভাত আল্লাহ নবী বলছেন, যদি স্বামী তার স্ত্রীর মুখে তুলে দেয়, স্ত্রী যদি তার স্বামীর মুখে তুলে দেয়, তবুও তাদের আমল নামে দান সাদাকা করার সওয়াব। এই কথা বলার পরে শোনো সাহাবের, শোনো শোনো, তারপরে শোনো, যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে আরে সহবাসে মিলনে লিপ্ত হয়, তবু তার আমল নামে দান করার সওয়াব। তো সাহাবী বলছে, আল্লাহ নবী এতক্ষণ ঠিকই ছিল, এতক্ষণ ভালো আসছিল, এটা আবার কি বললো, এটা বুঝলাম না। আরে স্বামী স্ত্রী সম্পর্কটাও নেকিছি কেমনে? আল্লাহ নবী বলছে, শোনো, তুমি যদি অন্য কোন নারীর সাথে অবৈধ কাজ করো, নেকি হবে না গুনাহ হবে? সাহাবীরা বলছে হ্যাঁ গুনাহ হবে। বলেন আপনাদের মতে কি হবে? আপনার স্ত্রী ছাড়া অন্য কোন নারীর সাথে অবৈধ কাজ করলে সওয়াব না নেকি? গুনাহ না? তো আল্লাহ নবী বলছেন, ওটা যদি গুনাহ হয়, ওটা যদি পাপ হয়, তোমার বিয়ে করা স্ত্রী, বৈধ স্ত্রী, আরে দেন মর্দে হয় স্ত্রী, তোমার নিজের বউ, ওর সাথে সহবাসে লিপ্ত হলে এটা নেকি হবে না কেন? সুবহানাল্লাহ বলেন। ওটা যদি পাপ হয় তাহলে এটা নেকি হবে না? আমি বুঝাতে পারিনি। অতএব জিনিসটা খেয়াল রাখবেন। এরপরে যে হাদিসটা বলছি, জাহান্নামে যাওয়ার আরেকটা নারীদের সবচেয়ে বেশি কারণ, এটা হচ্ছে বেপর্দা। জোর বল, সেটা কি? বেপর্দা। বলেন, যত দিন যাচ্ছে পর্দা বেশি না কম? বেপর্দার সংখ্যা বেশি না কম? বলেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, হাট, মাঠ, ঘাট, বিশেষ করে বগুড়া শহর, আমি সারা বাংলাদেশে যতগুলো শহরে গেছি, বিশেষ করে বগুড়া শহর নারীরা সবচেয়ে শৌখিন, ঠিক না? এত নারী মার্কেট, আশ্চর্য হয়ে গেছে। আমি এক মসজিদে গেছি, সালাত পড়তে, জুতা চুরে নিছে, রাজশাহী যাব পরে, তাহলে তো খালি পায়ে তো রাজশাহী যাওয়া যায় না। পরে নামাজ পড়ে বগুড়া শহরে ঢুকলাম, যেখানেই যাই সেখানেই নারী, তারা টেবিলে সামান দিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে, নারী মার্কেট, পিছনে পুরুষ, কিচ্ছু নেই করা। এত কষ্ট হয়েছে জুতা কিনতে, বুঝতে পারছেন কি? তার মানে নারী প্রত্যেকটা শহর, রাস্তাঘাট, সব জায়গায় নারী দখল করবে, এটা কিয়ামতের আলামত। আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করেন, কথা বুঝতে পারছেন? কারণ এটা বেপর্দা নারী, যতক্ষণ পর্যন্ত এটা তারা ঘরে না যাবে, ততদিন পর্যন্ত পুরুষের ঈমান, আমল, চরিত্র সংশোধন হবে কি? হবে না। এই বেপর্দা নারী সবচেয়ে
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে তারা পর্দা মেনটেন না করার কারণে। আমি যে হাদিসটা বলছি এখন, এটা মুস্তাদ আহমদ 1661, মিশকাতের 3254। আল্লাহর নবী নারীদের জান্নাতে যাওয়ার এত সহজ করে দিয়েছেন। আলোচনা শেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বোনরা খুব মনোযোগ দিয়ে শুনেন, আলোচনা শেষ হাদিস। এতক্ষণ যা গীবত করছেন, যা গল্প করছেন, মনোযোগ দিয়ে শুনেন। একটু হলো বাদাম খাওয়া, বুট খাওয়া বন্ধ করেন। এই হাদিসটা আল্লাহর নবী পৃথিবীর প্রত্যেকটা নারীকে স্পেশাল অফার দিবেন। যদি কোনো মা বোন নারী 4টা কাজ আমল করতে পারে, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা নারী জান্নাতে ঢুকতে পারবে। মাত্র কয়টা আমল? 4টা। জান্নাতের দরজা কয়টা? জান্নাত একটা, দরজা কয়টা? 8টা। জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে নারী জান্নাতে, নবী বলছে অনায়াসে যে কোনো দরজা দিয়ে নারীর ইচ্ছা মতে, পছন্দ মতে সে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। সুবহানাল্লাহ বলেন। মাত্র কয়টা কাজ? 4টা কাজ। 1, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। 2, ইজা সামাত শাহরাহা, রমাজান মাসের সিয়াম রোজা। 3, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান কন্ট্রোল করা, হেফাজত করা। 4, ওয়া আতাত বালাহা, স্বামীকে মেনে চলা, স্বামীর আনুগত্য করা, তাকে ভালোবাসা। কয়টা কাজ? আমার কথা বুঝতে পারছেন কি? আবার বলছি। 1, কয় ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীর খেদমত করা। 4, লজ্জাস্থানের হেফাজত করা। বলেন আমার সাথে, একসাথে বলেন, এই 4টা কাজ করতে নারীর কয় কোটি টাকা খরচ? বলেন, কোন খরচ আছে ভাই? বলেন। আর এই 4টা কাজ নারী কি যার যার ঘরে করবে নাকি মাঠে আসবে? তাহলে এর চার সহজকে আমি বোঝাতে পারছি না। এর সে নারী জান্নাতে যাওয়ার আর কি হতে পারে? এত সহজ। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, নিজের লজ্জাস্থান কন্ট্রোল করা, আর স্বামীর আনুগত্য করা। বলেন তো, এই 4টা কাজের ভিতরে নারী একটা কাজ বেশি করে, শুধু রমজান মাসের রোজা, ঠিক কিনা বলেন? চেষ্টা করে নারী 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? জোরে বলেন, পারবে কিনা? কেন পারে না? আপনার ঘরে স্টার জলসা, জি বাংলার সিনেমা রাত দিন 24 ঘন্টা হয়। কথা বুঝতে পারছেন? নারী চেষ্টা করলে সালাত পড়তে পারে। রাত দিন 24 ঘন্টায় নারী সিরিয়াল নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত, টিভি সিনেমা নিয়ে ব্যস্ত, একটার পর একটা সিরিয়াল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? নারী চেষ্টা করলে পারবে। এই 4টা আমল আমি আপনাকে বলে যাচ্ছি, আল্লাহর কসম, এখানে যত উপস্থিত নারী পুরুষ সবে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজানের সিয়াম পালন করে। 3 নাম্বার, নিজের লজ্জাস্থান কন্ট্রোল করা। যদি কোন নারী বলে আল্লাহ, আপনার কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহ আপনার কসম করে বলছি, আমার লজ্জাস্থান আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কাউকে দেখতে দিব না। আমি আমার ইজ্জত সম্মান লজ্জাস্থান আমি আমার স্বামী ছাড়া কাউকে বুক করতে দিব না। এই কথা বলে যদি নারীটা মৃত্যুবরণ করতে পারে, এই নারী জান্নাতের 8টা দরজাই পাবে। 8টা দরজাই পাবে। যদি কোন নারী তার লজ্জাস্থান সতীত্ব রক্ষা করতে পারে, হেফাজত করতে পারে, আজকে যতই দিন যাচ্ছে ততই পরক্রিয়া, অবৈধ সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর কসম, নারী আপনার লজ্জাস্থানে হেফাজত করেন। 4, স্বামীর আনুগত্য, স্বামীকে ভালোবাসেন। আল্লাহ নবী বলছেন, ও জান্নাতুকা নারুকা, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জান্নাত। তাকে মূল্যায়ন করলে জান্নাত, অমূল্যায়ন করলে জাহান্নাম। স্বামীকে ভালোবাসলে জান্নাত, তাকে ভালো না বাসলে জাহান্নাম। আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি, যতই দিন যাচ্ছে তত ভালোবাসা কার সাথে? দেবরের সাথে, ভাসুরের সাথে, দুলাভাইয়ের সাথে, অন্য পাড়াপতি যুবকের সাথে। কথা বলেন ঠিক কিনা? অথচ ভালোবাসা সবচেয়ে কার সাথে হবে? স্বামীর সাথে। অতএব বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের প্রত্যেক মা বোনদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। জোরে বলা আমিন। যে আলোচনাটা আমি করলাম হাদিস এবং কোরআন থেকে দলিল ভিত্তিক, আয়াত নাম্বার, পৃষ্ঠা উল্লেখ সহকারে, আমি অবশ্যই উদাত্ত আহ্বান জানাচ্ছি, 4টা কাজ করলে নারী জান্নাতের 8টা দরজা পাবেন। সিরিয়ালগুলো মনে রাখেন। আলোচনার শেষ কথা, 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, স্বামীর আনুগত্য করা, তাকে ভালোবাসা। বাস, এই 4টা কাজে নারী জান্নাতের কয়টা দরজা? 8টা দরজা। অতএব আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। জোরে বলা আমিন। জোরে বলা আমিন।
আমি মাসুদ বিন আব্দুল্লাহ জামালপুর থেকে আসছি। এখানে আমি একটা তালিম আসছিলাম, শাহাদত ভাই তার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমরা যেন অবশ্যই জাতিকে যেন বোঝাতে পারি, নিজেরাও যেন আমল করতে পারি। আজকে যে বিষয়গুলো শুনলাম সকলকে পালন করার তৌফিক দান করুন, জোরে বলো আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।